ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا وزير له ولا نظير له ولا معين له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وهو يتتعتع فيه وهو عليه شاق فله أجران اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون সম্মানিত সমাজের সকল শ্রেণী পেশার মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সুস্থ সবল রেখে পবিত্রতম স্থান মসজিদে দিনই দু চারটি কথা বলা শোনার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। মাসে বিশেষ করে 1 ঘন্টা একটা সময় বের করে কিছু কথা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আজকের নির্ধারিত বিষয়ে দু চারটি কথা আমি আওয়াজ করার ইচ্ছা করি। আল্লাহ তাআলা আমাকে দিয়ে সহি কিছু কথা বলার এবং তদনুযায়ী আমাকে সকলকে আমল করার হিম্মত সাহস তৌফিক দান করেন। বলি আমিন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান, এটা এই রমজান মাসের নামটাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলছেন। আমরা রমজানকে রমাজানুল মুবারক বলে থাকি। আরবি মাসগুলোর একটি সিফাতি শব্দ আছে, যেমন মুহররমুল হারাম, সফরুল মুসাফফার, রবিউল আউয়াল, যেটাকে রবিউল আউয়াল বলি, রবিউল থানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজবুল মুরাজ্জাব, শাবানুল মুআজ্জাম, রমাজানুল মুবারক, শাওয়ালুল মুকাররম, যুলকাদা, যুলহিজ্জা। এটা হলো আরবি 12 মাসের পূর্ণ নাম। তখন রমজানটাকে আমরা বলি রমাজানুল মুবারক, বরকতময় রমজান। এটা হাদিস থেকেই এই শব্দটা আসে, কিন্তু কোরআনে আল্লাহ শুধু নামটা বলেছেন শাহরু রমাদান, যে রমজান যে মাসটা, এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে কোরআনটা বিশ্বের মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। শব্দগুলো একদম মাপা হিসাব করা কথা। হুদাল লিন্নাস, বিশ্বের সব মানুষের জন্য হেদায়েতের বার্তা স্বরূপ, এবং এটা হক বাতিলের পার্থক্য করে দেয়। এই যেই জায়গায় এই আয়াতটা কোরআনে হাকিমে আছে, আগের পৃষ্ঠার অর্ধেক থেকে নিয়ে এই পৃষ্ঠা পুরাটাই কোরআনের আলোচনা, রমজানুল মুবারকের আলোচনা। আমি আজকে রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে প্রথমে দু চারটি কথা আলোচনা করার ইচ্ছা করি। রমজানুল মুবারকের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি, আসলে শরীয়তে কি বুঝায়, এটা জানার দরকার আছে নাকি নাই? রমজানুল মুবারকের প্রস্তুতি বলতে সামাজিকভাবে কিছু মানুষ মনে করে, জিজ্ঞাসা করে পাশের জনকে, পাশের খালাকে, চাচিকে, রমজান তো এসে গেছে, কি করলা? বললে যে একবারে কোন জিনিসের দাম আবার বাইরে যায়, একবারে মুরগি বেশি করে কিনে নিয়ে নিয়েছি 15 কেজি, কোন সময় দাম বেড়ে যায়, প্রস্তুতি স্বরূপ সে ডাউল, পেঁয়াজুর জন্য আরো যা যা আছে সবকিছু কিনে নেওয়াটাকে রমজানের একটা প্রস্তুতি মনে করে। এরকম প্রস্তুতি মনে করার কিছু লোক আছে নাকি নাই? আছে। গোশত মাছ বেশি করে কিনে নেয়, এবং রমজানের আসতেছে
এই প্রস্তুতি দোকানদারদের কাছে যদি যায় তখন তার ডেফিনেশনটা চেঞ্জ হয়ে যায়। দোকানদার যদি কাপড় দোকানদার হয় তখন তার রমজানের প্রস্তুতিটা ভিন্ন। আলাদাভাবে কিছু মানুষ থেকে টাকা আনে তার ইনভেস্টের জন্য, যে আপনি দেন, ঈদের পরে আমি আবার আপনাকে ব্যবসার লাভ হিসাবে বাড়াই দেব। মাসালা বলতে আসি নাই, তবে সে প্রস্তুতি হিসাবে 30 লক্ষ টাকার মাল ভালো করে বেশি করে আনছে, এটা তার রমজানের প্রস্তুতি। মালগুলা রমজানের আগে নিয়ে নেয়, আগে কনফার্ম করে নেয়। ওর কাছে রমজানের প্রস্তুতি হলো এটা। যে যেই লেভেলের তার প্রস্তুতি সেই লেভেলের। কারণ আমরা যেই লেভেলে কোন লেভেলে আছি এটা যাচাই করা দরকার। শরীয়ত বলে রমজানের প্রস্তুতি হলো আমলের মৌসুমে যাতে কোনো আমল না ছুটে সেটার জন্য সর্বোচ্চ গুরুত্ব তুমি দাও। ওইটা দিতে যা যা করা লাগে সেটা হলো প্রস্তুতি। তুমি যদি ডিউটি করে থাকো, সারাদিন ডিউটি করে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে তুমি তোমার মালিকের সাথে একটা চুক্তি করো, আমি কাজটা রাত্রেবেলা বা কিছু পোষাই নিমুনি দিনে কয়েক ঘন্টা কম করবো, যাতে করে আমি রমজানের 30টা এক চাঁদ রোজা যাকে আদায় করতে পারি। আমাকে এতটুকু সুযোগ আপনি করে দেবেন, আপনার কাজ আমি করে দিব, কিছু কাজ রাত্রে করবো, দিনে পুরো ডিউটি করতে পারবো না। ওই শ্রমিকটার জন্য রমজানের প্রস্তুতির অংশ এটা। এটা তার রমজানের প্রস্তুতি, যে যাতে একটা রোজাও আমার না ছুটে। রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা রমজানের পূর্বে একটা অনুষ্ঠান দিয়েছেন। এবাদতের অনুষ্ঠান শব্দ বলাটা যদি এখানে ঠিকঠাক, এবাদতের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত্রি দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা হলো মানে রমজান আসতেছে যে তার প্রথম গুরুত্বপূর্ণ এলান। এটার ওয়াজ মসজিদের ভিতরে খতিব সাহেবরা করে থাকেন, আপনারা শুনে থাকেন। একটা গুরুত্বপূর্ণ রজনী হলো লাইলাতুল নিসফি মিন শাবান। এটা কিন্তু রমজানের প্রস্তুতির প্রথম ধাপ। আপনি এটা গুরুত্ব দেন, এবং এটার যে কথাগুলো আছে এই কথাগুলো যদি আমরা হৃদয়ে নিতে পারি তাহলে আমাদের এর ভিতরে রোজার একটা কথা আসবে। কারণ হযরতে আলী ইবনে আবি তালিব থেকে হাদিসটা বর্ণনা করেন, হযরত আলী ইবনে আবি তালিব হাদিসটা বর্ণনা করেন, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটা নকল করা হয়, যে তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন, ইজা যখন নাকি দাখালা শাবান, যখন শাবান মাস চলে আসে, যখন শাবান মাস চলে আসে তখন নবীজি আমাদেরকে এই কথাগুলো বলছেন লম্বা হাদিসের ভিতরে। তখন এটার ভিতরে উনি যে কথাগুলো বলছেন, তো শাবান মাস আসলে কি হয় না হয়, তখন তিনি বলছেন যে ইজা জাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আর একটা হলো ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। ওই হাদিসটার ভিতরে আছে যে যদি লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন রাত্রে বেশি জাগ্রত থাকো, দিনের বেলা রোজা রাখো। এই যে কথাটা, এটা পুরা রমজানে চলে আসবে কনভার্ট হয়ে। রমজানের ভিতরেও রমজানের কি কি কাজ করা লাগে তার ভিতরে একটা হলো বেশিক্ষণ জাগ্রত থেকে কিয়ামুল লাইল করা আর দিনের বেলা রোজা রাখা। তো লাইলাতুন নিসফি মিন শাবানেও রাত্রিবেলা জাগ্রত থাকো আর দিনের বেলা রোজা রাখো। এটা রমজানের প্রস্তুতির একটা অংশ। এটার বিস্তর অনেক আলোচনা আছে। এই গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ তাআলা পুরা বছরে 13টা দিয়ে থাকেন। দামি রাত্র, আলাদাভাবে দামি রাত্র বছরে কয়টা? 13টা। 9টা হলো জিলহজ মাসের প্রথম 9 চাঁদ মানে 9 তারিখ, আর 2টা হলো 2 ঈদের রাত 11টা, আরেকটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই মোট হলো 13টা। এই 13টা রজনী আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়া রাখছেন, যে তোমরা কম সময়ের ভিতরে অনেকগুলো জিনিস অর্জন করার সুবর্ণ সুযোগ, যেহেতু তোমাদের হায়াত কম। তার ভিতরে রমজানের আগে একটা দিয়ে রাখছেন রমজানের প্রস্তুতির জন্য, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার প্রস্তুতি কি? যে লাইলাতুন নিসফি মিন শাবানটাকে সুন্নত পদ্ধতিতে আমল দ্বারা প্রাণবন্ত করা। এটা হলো সহজ কথা। আর এটা কিভাবে করতে হবে এটা আপনারা মসজিদে আগের জুমায় বা ওই দিন শুনে থাকেন। এটা আমি বলছি না, এটার বিস্তারিত আর বলছি না। কিন্তু রমজানে আমাদের যেই যেই জিনিসগুলো করার প্রস্তুতি নিতে হবে সেই 5টা আমলের কথাই আপনাদের কাছে বলবো। অন্যান্য দিনের তুলনায় রমজান আসলে অতিরিক্ত 5টা আমল বেড়ে যায়। কয়টা?
মৌলিক 5টা আমল বাড়ে। 1 নাম্বার, আমাদেরকে সাহারি খেতে হয়, আবার আমাদেরকে ইফতার করতে হয়, আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হয়, দিনের বেলা রোজা রাখতে হয় এবং শবে কদর শেষ দশকের বেজর রজনীতে খুঁজতে হয়। এরকম মোট 5টা আমল অতিরিক্ত রমজানে। কয়টা? 5টা। এখন এই 5টা আমল আমাদের দ্বারা যাতে করে পরিপূর্ণভাবে আদায় হয়, যেহেতু রমজানের বাইরে এগুলো ছিল না, রমজানে চলে আসছে, তা এগুলো কিভাবে বিশুদ্ধভাবে আমরা করতে পারি সেটাই হলো রমজানের প্রস্তুতির গুরুত্বপূর্ণ আলোচনা। ওই 5টা সম্পর্কে একটু আলোচনা করি। 1 নাম্বার, সাহারি খাওয়া। আমরা এটাকে অনেক সময় সেহরি বলে থাকি, শব্দটা সেহরি না হয়ে সাহরি বিশুদ্ধ। বাংলাতে নতুন মনে হচ্ছে, কিন্তু আরবিতে উচ্চারণটা এমনই হয়। এই যে আমরা সাহারি খাই, শুধু এটা খাবার না, আপনি অনেক ডিনার করতে পারেন, রাতের খাবার খেতে পারেন। আপনি গুলশান বনানীর ভিতরে গেলে কিছু রেস্টুরেন্ট আছে, এগুলো রাত্রিবেলায় জমজমাট হয়। বিদেশি খেপসা খায় মানুষে, যাবতীয় খাবার খায়, সব 10টা 11টার পরে গাড়ি নিয়ে যায়, ওরা ফজর পর্যন্ত আড্ডা দেয়, সেখানে খায়। সে একটা বকরি, খাসি যাই খাক না কেন, যত দামি খাক না কেন, এটার নাম সাহারি না। কিন্তু আপনি রমজানুল মুবারকে আপনি যখন ভোর রাত্রে উঠে রবের সন্তুষ্টির নিয়তে রোজা রাখার লক্ষ্যে কিছু খাবেন, এবার আপনার ঘরে যেটাই থাকুক না কেন, সেইটাকে আল্লাহ বলেন যে এটা সাহারি, এবং নবীজি বলেন সাহারির ভিতরে আল্লাহ বরকত রেখে দিছে। সাহারির ভিতরে বরকত আছে। এই জন্য মাসআলা হলো, কেউ যদি বলে আমার খিদা লাগে না, তো ভোর রাত্রে না খাইলেও রোজা রাখতে পারি। তুমি যদিও বলো যে ভোর রাত্রে না খাইলে রোজা রাখতে পারি, যত মুফতি সাহেবরাই ফতুয়া দেখ যে সাহারি না খাইলেও রোজা হয়, আসলেও হয়, কিন্তু বরকত কোনোদিন না খাইলে হবে না। এই জায়গায় তোমার ঘরে যা আছে তুমি তাই খাও, সওয়াবের নিয়তে খাইলে এটার ভিতরে একটা বরকত আছে। বরকত এমন জিনিস যেটা কোনোদিন আলট্রা আর স্কিনে ধরা পড়ে না। বরকত এমন জিনিস। তাহলে রমজানের অতিরিক্ত আমল কয়টা? 5টা। আর বছরের ভিতরে দামি রজনী কয়টা? 13টা। ওই 5টা আমলের একটার নাম যেহেতু সাহারি, নবীজি বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, তোমরা সাহারি অবশ্যই খাওয়ার চেষ্টা করো, তার ভিতরে বরকত রাখছেন কে? আল্লাহ। এই বরকতটা কেমন হতে পারে, এটা বর্তমান বিজ্ঞান খুঁজে বের করে না পাইলেও সেটা আমাদের বিশ্বাস করা লাগবে কি লাগবে না? আমাদের সমাজের ভিতরে একটা জিনিস নতুন করে চালু হচ্ছে, যে আলোচনা করে যে বিজ্ঞানময় কোরআন, আলোচনা করে সুন্নত বিজ্ঞান। আমি বলবো যে বিজ্ঞানময় কোরআন বলে যদি আপনি কোরআনকে বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে যান, এটা ভুল সিদ্ধান্ত। কারণ মানুষ ইলম শিখার মৌলিক 3টা মাধ্যম থাকে। 1 নাম্বার মাধ্যম হলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এগুলাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এগুলোর মাধ্যমে মানুষ অনেক কিছুই জানে। আপনি চোখ দিয়ে কত কিছু দেখলেন পৃথিবী, এটা আপনার জ্ঞান অর্জনের একটা মাধ্যম। এরকম 5টা ইন্দ্রিয় দিয়ে অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু এটার একটা সীমা আছে। দেয়ালের অপর সাইডে কি আছে চোখে এটা দেখে না, চোখের সীমা দেয়াল পর্যন্ত। যখন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইলম শেষ হয়ে যায়, তখন মানুষ আকল দ্বারা চিন্তা করে। যেমন আপনাকে দেখলে আপনার একজন বাবা অবশ্যই ছিল অথবা আছে, এই কথাটা কি চোখ দিয়ে দেখা যায়? এটা আকল দিয়ে বুঝতে পারি। তাহলে চোখের সীমা যেখানে শেষ, পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ, তারপর থেকে আল্লাহর দেওয়া আকলের কাজ শুরু হয়। কোন 2টা জিনিস একসাথে করলে এটা বাতাসে উড়বে, কোনটা 2টা একসাথে করলে পানিতে ভাসবে, মানুষের আকল আর পঞ্চ ইন্দ্রিয়ের সমষ্টিতে যখন কাজ করছে, অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারছে। তাহলে তার জ্ঞান অর্জনের দ্বিতীয় মাধ্যম ছিল আকল। কিন্তু আকলের একটা সীমা আছে, এটার একটা ক্যাপাসিটি আছে। বাটন সেটের ভিতরে আপনি এইচডি ভিডিও যখন দিবেন, তখন এটা এরর দেখাবে, সাপোর্ট করবে না। তখন আপনি ভিডিওকে দোষ দিয়ে লাভ নেই। আপনি মোবাইল চেঞ্জ করে দামি মোবাইলে ভিডিওটা দেখবেন, কত ফর্সা দেখা যায়, কত সুন্দর দেখা যায়। তাহলে এই জায়গার ভিতরে মোবাইলের সাপোর্টিং পাওয়ারটা যেখানে শেষ, তারপর থেকে আরো অন্য কোনো কিছু সাপোর্ট করার ক্ষমতাবান মোবাইল আছে নাকি নাই? যখন আকলের একটা কাজ শেষ হয়ে যাবে, আকলের যেখানে যে সিলিন্ডার করবে আমাদের আর বুঝে আসে না, সেখান থেকে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করার একমাত্র মাধ্যম হলো ওহী।
তার মানে আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান, আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান দ্বারা যেই কথাটা আমাদেরকে বলবে, এটা আকলে না ধরাটা স্বাভাবিক। ধরে গেলে এটা আপনি একটু তৃপ্তি নিতে পারেন, না ধরাটা স্বাভাবিক, কারণ ওইটার পরের থেকেই তো এলমে ওহীর গভীরতা শুরু হয়েছে। তখন আপনাকে যখন বলা হবে, কবরস্থ করার পরে প্রশ্ন করা হয়, কবরে রাখার পরে তার সুয়াল জবাব হয়, তার আযাব হয়, তখন তার আকলে বলে ওই দিনও তো কবরস্থানে একটা কবর করে খুলি পাইলাম, কোনো আগুন দেখলাম না, আযাব দেখলাম না, আমার পঞ্চ ইন্দ্রিয়ও ধরে না, আকলেও ধরে না, কিন্তু ধরার কোনো কথাও না, কারণ আকলের সীমার পরে ওহীর সীমা শুরু। সেখানে নবীজি বলেছেন কবরের আযাব সত্য, বাস্তবেও কবরের আযাব হয়। এটা যদি আমার ছোট্ট বাটন সেটের মেমোরিতে মাথায় নাও ধরে, বিশ্বাস করা লাগবে কি লাগবে না? সাহেব সাহারি যেটাকে বলি, তার ভিতরে আল্লাহ বরকত রাখছে। এখন সেই যারা গবেষণা করে, ল্যাবে আছে, খাদ্যের গবেষণা করে, সে সাহারিরে যদি নিয়ে এভাবে ল্যাবের ভিতরে পরীক্ষা করে দেখে, আলাদা বরকত কি খুঁজে পাওয়া যাবে? যদি সে নাও পায়, তার 14 গোষ্ঠীও যদি এটা খুঁজে না পায়, আমাদের কিচ্ছু আসে যায় না। নবীজি পবিত্র জবান দিয়ে বলেছেন সাহারির ভিতরে বরকত আসে। পৃথিবীর সব ল্যাবের মেশিন মিথ্যা বলতে পারে, নবীর পবিত্র জবান কোনোদিন মিথ্যা বলতে পারে না। একটা আমলের কথা মাঝখানে শোনাই। আমলটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই একটা দোয়া ফজরের পরে ইমাম সাহেব ঘুইরা বসার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার বিভিন্ন দোয়ার ভিতরে এটাও দেখবেন পড়ে। মাগরিবের পরে হয়তো এভাবে বসা হয় না, আমরা পড়ে থাকি। মাসআলা হলো সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি এই দোয়াটা পড়ে, তার জান মালের হেফাজতের জন্য ফেরেশতা দায়িত্ব পালন করে। তো একদিন আবু দারদা সাহাবী মজলিসের ভিতরে নবীজির ওয়াজ শুনতেছে। একজন সাহাবী, এটা মাঝখানে কথাটা আসছে দেখে বলে যাচ্ছি যাতে আমার পিছনের কথাটা একটু সাপোর্ট হয়। একজন সাহাবী এসে মসজিদে বলতেছে, এই মসজিদের ভিতরে কি আবু দারদা নামে কেউ আসো? আবু দারদা হাত উঠে বলেন, জি আছি, কি সমস্যা বলেন। কান নেমিয়ে এখানে মসজিদে বৈশা বৈশা ওয়াজ শোনেন, বাড়িতে আগুন লেগে আপনার ঘর পুড়ে গেছে, আপনার কোনো খবর নেই। তখন আবু দারদা বললেন, না ভাই, আমার ঘর পড়ে নেই। মসজিদে বসে দিয়েছেন, তিনি বললেন যে না, আমার ঘর পড়ে নেই। ওই লোকটা বলতেছে, মসজিদে বসে বসে তুমি বলতেছো না, আমি দেখে আসছি, আমি নিজের চোখে দেখে আসছি ঘর পড়ে গেছে। সে বলতেছে, তুমি আবার যে দেখো, সবার ঘর পড়তে পারে, আবু দারদার ঘর পড়তে পারে না। এই কথাটা বলার পরে সে অবাক হয়ে গেল, কিরে, আমি দেখে আসলাম আর সে আমার লোকে তর্ক করতেছে, এটা কিভাবে হয়? তখন সে বলল যে তুমি যাও, ভালো করে দেখে আসো। তখন সে গেছে, যে ওই বাড়িতে যে আগুন লাগছে রাস্তাতে, তখন দেখে আসছে, ওই জায়গায় দেখে আসছে ওর যে ছোট্ট কুটিরটা আবু দারদা যেটা থাকতো, ওইটা আসলেই করে নাই। এখন পুরা বাড়িতে আগুন লাগার পরে অনেক সময় এই জায়গাটা পড়ে নাই। এটা ঘটনা কতই ঘটে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় বড় শক্তিধর মানুষ মারা গেছে, কিন্তু 3 বছরের শিশু বাচ্চাটা জীবিত রয়ে গেছে, এরকম ঘটনা ঘটে। তখন সে ভাবলো এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটনা তার চেয়ে বড় ঘটনা হলো এটা, আমি দেখা ভুলটা দেখলাম আর সে মসজিদে বসে সঠিকটা কেমনে বললো, এইটা হলো আমার কাছে বড় ঘটনা। ওই সময় কি লাইভে দেখতেছিল আবু দারদা? তখন এখন সে আসছে অবাক হইয়া, ওইটাই অবাক হয়েছে যে আমি কেমনে ভুলটা দেখলাম। এসা বলতেছে, আবু দারদা ঘটনাটা কি, যা আমি দেখে ভুল দেখলাম, তুমি না দেখে সঠিকটা বললা কেমনে, এইটা আমি জানতে চাই। তখন বলছেন যে নবীজির জবান থেকে আমি শুনছি যে সকাল বিকাল 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়বে, তার জান আর মালের হেফাজত করার ফেরেশতা দায়িত্ব পালন করবে। আমার নবীজি যেদিন বলছেন সেদিন থেকে আমল আমি কোনোদিন ছাড়ি নাই। পয়গম্বরের পবিত্র জবান থেকে যে আমল আমি শুনেছি, এটার প্রতি আমার এরকম বিশ্বাস, তোমার চোখ মিথ্যা বলতে পারে, নবীজির জবান মিথ্যা বলতে পারে। তখন সে অবাক হয়ে গেছে। এটা হলো আকীদা, এটা হলো বিশ্বাস, এটাকে বলা হয় বরকত, এটাকে বলা হয় দোয়ায়ে মাসুরা, ফজিলতের প্রভাব। আপনি বলতে কত দোয়াইতে বললাম, আপনি গাড়িতে বসছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বাম সাইড দিয়ে বুদ্ধি করে বসাতে আপনার রানে লাগে নাই গাড়িটা,
তখন আপনি বলবেন যে বুদ্ধি করে ওই দিক দিয়ে বসছিলাম। না, এই বুদ্ধিটা আল্লাহ ওই দোয়ার বরকতেই দিছিল। মা বাবার দোয়া আপনার প্রতি আছে, দাদা দাদি মুরব্বী উস্তাদদের দোয়া আপনার প্রতি আসে, সেই দোয়ার বদৌলতেই আল্লাহ আপনাকে হেফাজত করছে। আপনি বাচ্চা যান নাই, বাঁচাইছেন কে? বরকত এমন জিনিস। এই কথাটা কেন বললাম একটু বাড়াইয়া? এই জন্য বললাম, বিজ্ঞানময় কোরআন বলে আপনি কোরআনের বিভিন্ন কথাকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে যাবেন, পরে যদি না ধরে তখন সংশয়বাদী হবেন, সংশয়ের পরের ধাপেই অস্বীকারে চলে যায়। তাই কোনো জিনিস কোরআন হাদিসের কথাকে বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করা এটা কোনো আদর্শ না। বাকি কোনোদিন যাচাইয়ের ভিতরে যদি পইরা যায়, কথাটা মিল্লা যায়, তখন আপনি বলতে পারবেন তুমি অনেক পরে বুঝছো, আমার আল্লাহ আর রসুল আমাদেরকে অনেক আগেই বলে দিছে। এটা সুন্নত বিজ্ঞানের আমার আলোচনা আছে আলাদা। তো এটার প্রতি প্রত্যেকটা সুন্নতকে আলাদা আলাদা করে কিভাবে বর্তমানে যে বইগুলো লেখা আছে এগুলো পড়লে অনেক সময় ভালো লাগে, কিন্তু এটাকে কোনোদিন আদর্শ বলা যায় না। এখন সাহারির ভিতরে বরকত আছে, এই কথাটা নবীজি বলেছেন। আপনার আকীদত আর আমার বিশ্বাসটা এমন হতে হবে আবু দারদার মতো, পৃথিবীর কোনো ল্যাবে না বললেও এই বরকত আছে বলে হলেও, খিদা না থাকলেও সামান্য একটু পানি আর খেজুর হলেও সাহারির সময় খাওয়ার দরকার আছে নাকি নাই? যারা নওজোয়ান আছে ইদানিং এই জিনিসটা আসে, ভোর রাত্রে দেরি করে ঘুমায়, দেরি করে তারাবি টারাবি করে আর ঘোরাগাড়ি করে একদম মানে আড্ডা দিয়ে একবারে সকালে ঘুমাবে ফজরের নামাজ পড়িয়া। তো ওই রাত্রেবেলা যা খেয়ে নিছে ওইটাই তার খাবার। আড্ডা দিয়ে রাত্রে 12টা 1টার সময় খেয়ে নিয়েছেন। আপনি সাহারির নিয়তেই শেষ রজনীতে আপনি কিছু খান। সাহারিটা হবে শেষ রজনীতে যখন রাত্রে 3 ভাগের শেষ তৃতীয়াংশ শুরু হয়ে যায়। 1 2 নাম্বার হলো ইফতার। ইফতার কি? ইফতার বলতে আমরা রমজানের যে প্রস্তুতিগুলো, অর্থাৎ রমজানের যে কাজগুলো আমাদের আলাদাভাবে করতে হবে হৃদয়ের ভালোবাসা দিয়ে। সাহারি তো আমরা বহুত খাইছি, কিন্তু তার বরকতের কথাটা আমি আলাদাভাবে আপনাদেরকে বললাম। 2 নাম্বার হলো ইফতার। ইফতার বললে আমাদের জেহেনের ভিতরে চলে আসে ওই যে বুটমুড়ি, ওই যে পেঁয়াজু, এগুলো আমাদের জেহেনে চলে আসে। এটা হলো চিত্র। কিন্তু ইফতার নির্দিষ্ট কোনো খাবারের সাথে যায় না, নির্দিষ্ট কোনো খাবার ইফতার হওয়া জরুরি না। ইফতার মানে রোজা ভাঙ্গার জন্য কোনো হালাল খাবার আপনি খান। নবীজির আদত ছিল সেই সময়কালে নবীজি পানি আর খেজুর খাইতেন, তখন সহজলভ্য ছিল। আপনিও যদি এগুলা খান তাহলে এটা মুস্তাহাব, মানে নবীর অভ্যাসটার সাথে আপনার অভ্যাসটা মিলে গেছে। বাকি নবীজি নির্দেশ দেন নাই এটাই খাও, ইফতারের সময় এটা নির্দেশ দেন, আপনি পানি পান করেন, আপনার কাছে যেটা আছে সেটা খান। ওই যে আমরা বাবরি রাখি না, বাবরি রাখার মতো নবীজি বাবরি রাখার নির্দেশ দেন নাই। যদি নির্দেশ দিতেন তাহলে আমরা সবাই বাবরি রাখা লাগতো, না রাখলে সুন্নতের খেলা আমাদের মাকরুহ গুনাহ হয়ে যেত। কিন্তু নবীজি রাখছেন। কেউ যদি নবীজির সাথে মিলে রাখে তাকে আমরা সাধুবাদ দেই, না মাশাআল্লাহ তোমার জিনিসটা নবীজির সাথে ফুল মিলে গেছে। আর যেটা আদেশ করেছেন মেসওয়াক, নির্দেশ দিয়েছেন, সেটা পালন করা সুন্নতে মুআক্কাদা, যে সুন্নতগুলো। তো এখন খেজুরটাও এরকম নির্দেশ দেননি, বাকি মুস্তাহাব। নবীজি যেহেতু এগুলো পছন্দ করতেন, আমার পছন্দটা নবীজির পছন্দের সাথে মিলানোর জন্য আমরা খেজুর খাই। কিন্তু আপনি আরো গভীর থেকে ইফতারটাকে আমি আর আপনি যদি কল্পনা করি, তখন দেখেন যে কি পরিমাণ একটা কোরবানি, যেখানে মনে হচ্ছে যে আমার দিলটা সাহারা মরুভূমি, সারাদিন পিপাসায় কাতর, দুপুরবেলাটা কিভাবে পার হয়েছে জুন জুলাই মাসে রোজা রাইখা, মানে চৌচির হয়ে যায় মাঠ ফাইটা। সেখানে 9টার সময় পিপাসা লেগে গিয়েছিল, আর এখন বাজতেছে প্রায় 7:45 6:30। এখন মন চায় সব খেতে, কিন্তু খাচ্ছি না। মন চায় সব পান করতে, কিন্তু পান করছি না। এগুলো যে আমরা সামনে নিয়ে বসা আছি, এই দৃশ্যটায় মন চাচ্ছে কিন্তু আমরা করছি না, মন চাচ্ছে আমরা করছি না। এই দৃশ্যটা আল্লাহ তাআলা কুদরতি নজরে তাকান আর খুশি হন। এটা ভালো লাগে, এটা আল্লাহ পছন্দ করেন। এটা হলো ইফতারকে ইবাদত মনে করে করতে হবে। বুট মুড়ি সারা বছর আপনি খেতে পারেন, অনেক ভালো করে অনেক কিছুই খেতে পারেন, এটা কোনোদিন ইফতার হবে না। কিন্তু এই রোজা রেখে যেটা দিয়ে আপনার রোজাটা ভাঙবেন সেটা ইফতার হবে, সেটা বরকত হবে। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ মানুষকে ক্ষমা করেন। সবাইকে ক্ষমা করার জন্য ওই যে ব্যাংকের চেক লিখে দেয় যেরকম, এরকম রমজানে বেশি মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ মানে আয়োজনটা করছেন।
তাই ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেন। তাই ইফতারের আগ মুহূর্তে বাহারি আইটেমের খাবারের ব্যস্ততায় থাকা, এটা ইফতারের প্রস্তুতি বলে না। ইফতারের প্রস্তুতি বলে আল্লাহ আমার যেই জিনিসটা পছন্দ করতেছেন সেই জিনিসটাই এখানে মনে করতে হবে। আর এই সময় যেহেতু মাফ করেন ইফতারের পূর্ব মুহূর্তে, তাই দোয়ায় মনোনিবেশ করতে হবে, এটা প্রস্তুতি। এখন আপনি ঘরের ভিতরে ধমকাধমকি করছেন সারাদিন রোজা রেখে, ওইটা না আজকে বললাম লেবুর শরবতটা বানাইতে, লেবু আজকে গত এক সপ্তাহ ধরে লেবু এনে রাখছি, এটা নিয়ে আপনি বকাঝকা করছেন, অথবা একটা হয়নি, একটা হচ্ছে না, দেরি হচ্ছে, এগুলা নিয়ে ঘরের ভিতরে ইফতারের আগ মুহূর্তে একটা কথা কাটাকাটি হয়ে যায়। এটা শয়তান চায় যে যাতে করে তারা ইফতারের এবাদতের গুরুত্বপূর্ণ বিষয়টা যাতে তারা অনুভবই করতে না পারে, তারা ভোট মুড়িতেই থাকুক, ইফতার পর্যন্ত এবাদত পর্যন্ত না যাক, এটা সে চায়। তাই আমাদের ভিতরে পেঁচ লাগায়, কিন্তু আমরা তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমরা তো এখানে এটা বলতে চাচ্ছি, যা আছে ঘরের ভিতরে যেটা আছে এটাকে সামনে রেখে বসে এবার আমরা ঘরের ভিতরে দোয়া করি, বসে থাকে হুজুরের জন্য। একদিন বাসায় হুজুরি নিয়ে যায়, তখন হুজুরি দিয়ে বাসায় নিয়ে দোয়া করে। আপনাকে কে বলছে হুজুরি নিয়ে বাসায় ইফতারের সময় দোয়া করাইতে? ইফতার প্রতিদিন, দোয়াও প্রতিদিন। আপনি আপনার ভাষায় ঘরের ভিতরে দোয়া করেন, এই ভাষা আল্লাহ বুঝেন কি বুঝেন না? তাহলে হুজুরের জন্য বলে হুজুর আরবি পারি না, তা আল্লাহ কি অন্য ভাষা বুঝে না? তা আপনি আরবি পারি না, এটা কোন ধরনের কথা? বলে হুজুর সুন্দর করে গোছায় বলতে পারি না। আপনি সুন্দর করে গোছায় বলতে পারেন না সেই টেনশন করেন, আপনার পাশের এলাকার ভিতরে একজনের জিহ্বা আছে, কোনো আওয়াজে নাই, সে বোবা মানুষ, তার কথা আল্লাহ বুঝেননি। তো আপনি কেন বলছেন যে আমি সুন্দর করে দোয়া করতে পারি না, ভাঙ্গা ভাঙ্গা আসে? বরং ঘরের ভিতরে স্ত্রী সন্তান যাদেরকে নিয়ে ইফতার করেন, ইফতারের আগ মুহূর্তে বলেন, হে আল্লাহ, যে মা বাবার উসিলে পৃথিবীর মুখ দেখলাম, আজকে ইফতারের মুহূর্তে মা বাবা আজকে নেই, থাকলে আমাদের সাথে ইফতার করতেন, একসময় করেছিলেন, তাদের জন্য আপনার কাছে মাগফিরাতের ভিক্ষা চাই, ভিক্ষার ঝুলির মতো হাতটা আপনার কাছে বাড়াইছি। তো ইফতারের ওই সময়ের ভিতরে আপনি যদি একদিন করে 30 চাঁদে যদি আল্লাহর কাছে এভাবে দোয়া করেন, আল্লাহকে আপনার দোয়ায় মা বাবাকে মাফ করতে পারে না? ভিক্ষুকে যদি চায় কোনো কিছু দেন, তখন আমরা দেই না, তার দিকে তাকাইও না, সে আবার বলে দেন না, তখন তার দিকে অন্যদিকে দেখো, সে যায় না, আবার বলে কিছু দেন না, খাওয়ার কিছু নেই। আরে মিয়া তোমার জ্বালায় না, তখন বাইর কইরা একটা 5 টাকা দিয়ে দিই, যে তোমার জ্বালায় না বলে তাকে 3-4 বার বলার পরে আমরা রাগ হইয়ে হইলেও তো দেই আমরা, কারণ আমরাও তো ফকির, আমরা কি দিব? তো যেই জায়গায় আল্লাহ চাইলে পছন্দ করেন, তো সেই জায়গায় ইফতারের আগ মুহূর্তে মাগফিরাতের চাদর বিছাইয়া দেন, সেই সময়ের ভিতরে আমরা চাইলে ফিরে আসবো, আমাদের দোয়া মা বাবার জন্য কাজ করবে না, এই কথাটা মনে করলেও তো ভুল হবে। তাই ইফতারের প্রস্তুতি বোট মুড়ির উপর নির্ভর করে না, ইফতারের প্রস্তুতি এই সময়টার, এই বিষয়টার উপর প্রস্তুতি নিতে হবে, যাতে করে যা আছে বসো, খাওয়ার বহুত সময় পাওয়া যাবে। ইফতারের গুরুত্বপূর্ণ মহাশয়, তুমি মাগফিরাতের দোয়া করো আল্লাহর কাছে, দোয়া করার প্রস্তুতি, এইটা হলো ইফতারের প্রস্তুতি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? লিসাইমি ফারহাতান, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, রোজাদারের জন্য 2টা খুশির সময় আছে, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা দুখুলির রাইয়ান। একটা হলো ইফতারের সময় যে আনন্দ, সেটা হলো গুরুত্বপূর্ণ এক আনন্দ। 2 নাম্বার হলো ইফতার করে ওই বান্দাটা রোজাদার হওয়ার যে প্রমাণ আল্লাহর কাছে দিয়েছে, রোজার মাধ্যমে আল্লাহকে খুশি করার কারণে সে যেই দরওয়াজাটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তার নাম হলো বাবুর রাইয়ান ওয়া ফারহাতুন ইনদা দুখুলির রাইয়ান। জান্নাতের এই গেট দিয়ে প্রবেশ করার সময় তার দ্বিতীয় আনন্দটা পরিপূর্ণ হবে, বলি সুবহানাল্লাহ। 2টা আনন্দ, একটা ইফতারের সময় আর একটা হলো সেখানে। এখন ইফতারের সময়ের আনন্দটার ব্যাখ্যাটাই এইটা। ইফতারের সময় আনন্দের ব্যাখ্যা এটা না যে আজকে ফল ফলাদি বেশি আনছি। হাদিসে যে বললো যে ইফতারের সময় একটা আনন্দ, এই আনন্দের ব্যাখ্যা কখনো এটা না যে আপনার আইটেম বেশি বা আজকে খুব বিরিয়ানি বা এই ধরনের ছিল, কখনোই এটা ছিল না। বরং এটার অর্থ ছিল যে তার কাছে এত ভালো লাগে, হায় রমজান মাসে এই সময় আল্লাহ মাফ করে আমাকে রোজাটা এই পর্যন্ত শেষ করে ইফতার পর্যন্ত পৌঁছার তৌফিক দিলেন। এই যে মনের একটা খুশি,
মাগফিরাতের যে একটা আনন্দ, যে ক্ষমা পাওয়ার দোয়া করার যে একটা সুযোগ পাইছি, এইটার নাম হলো ফারহাতুন ইনদাল ফিত্রি। এটা অনেকে ভুল বুঝে, ইফতারের সময় খাইতে পারলে কি ভালো লাগে, খাবারের সাথে কখনো আনন্দের সম্পর্ক নেই। ওই ঈদের মতো, ঈদের সময় যে আনন্দ, ঈদের সময় আনন্দ মানে কি 6টা ব্যাকসেট লো আর একটা পিক আপ ভাড়া করো, করে তখন একটা হিন্দি গান লাগায়া কতগুলো পোলাপালে রাস্তায় রাস্তায় দুমদাম করে, যদি জিজ্ঞেস করেন আপনিও এমন করসকে, সেই আপনাকে বলবে ঈদ মানে আনন্দ। বুঝেন না মিয়া? মানে ঈদ মানে আনন্দ, এই কথাটা শরীয়তে বলছে, কিন্তু কিভাবে পালন করতে হবে সেটা কি শরীয়তে বলে নাই? সে ঈদ মানে আনন্দ নিছে শরীয়ত থেকে, আর পালন করাটা নিছে নিজের থেকে। তো ফারহাতুন, রোজাদারের ইফতারের সময়ের যে আনন্দের কথা বলা হয়েছে, এই আনন্দটা হলো ফারহাতুন ইনদাল ফিত্রি। ইফতারের সময় সে বুঝতে পারছে আল্লাহ, কত মানুষ তো এই রমজান আসার আগে মারা গেছে, এক বছরে কত মানুষ মারা গেছে, আমাকে যে এই পর্যন্ত আইনা মাপ চাওয়ার মতো হাত উঠানোর তৌফিক দিছে। এই আনন্দটা কোনোদিন কিনা পাওয়া যায় না। আর জান্নাতে ঢুকার সময় ইনদা দুখুলি রাইয়ান, 2 জায়গায় ইফতারের আনন্দ আছে। তাই আমরা ইফতারের প্রস্তুতি কিভাবে নিব? যে অল্প আইটেমে দোয়ার মাধ্যমে 30 দিন দোয়া করলে, দরওয়াজা খটখটাইলে একবার না একবার হইলেও তো মানুষের দরওয়াজা খোলে। আর আল্লাহর দরওয়াজায় খটখটাইলে আল্লাহ তো চানি আমার কাছে চাক, তাহলে আরো তাড়াতাড়ি খুলবে। 30 দিন লাগাতার একটা আমলের একটা প্রভাব আছে নাকি নাই? একটা পাথরের ভিতরে যদি পানি পড়ে, পাথর শক্ত জিনিস, তো পাথর তো শক্ত জিনিস, পাথর তো খোদাই হবে না, কিন্তু পানির মতো নরম জিনিসও যদি বছরকে বছর পাইপ দিয়ে পড়তেই থাকে একটা পাথরের উপরে, কিছু না কিছু হইলেও ওই জায়গাটা একটু গর্ত হবে। তার আপনি 30 দিন ইফতারের সময় রবের কাছে চাইবেন, তাহলে কোনটাই কবুল হবে না। এটা কেমনে হয়? তাহলে রমজানের দ্বিতীয় প্রস্তুতি হলো 1 নাম্বার সাহারিকে ওইভাবে অনুভব করা, 2 নাম্বার ইফতারের সময় প্রস্তুতি নাও, 3 নাম্বার রাত্রিবেলা কিয়ামুল লাইল করা। এটা 2টা অংশ, একটা হলো তারাবি আর একটা হলো তাহাজ্জুদ। তারাবি আর তাহাজ্জুদ কেমনে? যে তারাবি এর নামাজটা সুন্দরভাবে আদায় করা, এটা রমজানের অতিরিক্ত আমল, তাই এটার প্রস্তুতি এখন থেকে আপনাকে নিতে হবে। তারাবি কেমনে আমল করব? আমাদের দেশের মানুষের জেহেনের ভিতরে তারাবি মানে তাড়াতাড়ি, এবং যেই মসজিদের ইমামে 8:30টায় জমাত, 9:30টায় 9:10-এ তার নামাজ শেষ হয়ে গেছে, আরেকটায় 15-তে শেষ হয়েছে, তাহলে যেই মসজিদে 10-এ শেষ হয়েছে কররা হাফেজ, হাফেজগুলো একের যেই টান, মানে 10ই শেষ, 5ই শেষ, নামাজ শেষ হয়ে যায়, এটা ভুল কথা। তারাবি শব্দটার অর্থই হলো তারবি হাতুনের বহুবচন তারাবি, মানে ধীরস্থিরতার সাথে আরাম করে নামাজ পড়া। তো তারাবি পড়তে হবে ধীরস্থিরতার সাথে। এখানে আমি আজকে সবগুলো অনুভব জাতীয় কথা আপনাকে বলছি, যে এটাকে আমরা কেমনে জানি, বাস্তবে কেমনে জানা দরকার। আমি আজকের আলোচনাগুলো এইভাবে করছি। খেয়াল করেন, যে আল্লাহ হায়াত দিলেন, সুস্থতা দিলেন, পা দিলেন, হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিলেন, অথবা ঘরের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দিলেন, সেই রবের সামনে দাঁড়াইয়ে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমিন, এভাবে কতক্ষণ পরে যদি রুকু সেজদা করি, এভাবে যদি চলে যাই, তাহলে যে আল্লাহ হায়াত দিলেন আর তৌফিক দিলেন, সেই আল্লাহর সামনে ব্যস্ততা দেখানো কোনোদিন মানায় না। আর যেই মা বাবা কথা শিখেছে, আমার সাথে বলো বাবা, আমার সাথে বলো ভাত মাছ, এভাবে যেই মা বাবা কথা শিখেছে, সেই মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলা কবিরা গুনাহ। কোরআন বলে তার সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না, কারণ যে কথা শিখেছে, যে মা বাবা, যার মুখ থেকে তুমি শিখছো, যার উসিলায় পৃথিবীর আলো বাতাস দেখছো, তার সাথে যদি উচ্চ আওয়াজে কথা না বলা যায়, যে রব আপনাকে আর আমাকে হায়াত দিছে, সেই রবের কাছে আইসা হায়াতের এই টাইম নিয়ে ব্যস্ততা দেখাইলে আল্লাহ পছন্দ করবে? তবে এটা কিভাবে বললেন যে ওই মসজিদে হাফেজ ভালো, তাড়াতাড়ি হয়? এটা হাফেজদের দোষ আমি 50% দিই, আর বাকি অর্ধেক আমাদের দোষ, মুসল্লিদের দোষ। কারণ আমরাই এটাকে প্রশংসার জায়গায় নিয়ে গেছি যে তাড়াতাড়ি পড়তে পারছে। উল্টা আমাদের উচিত হাফেজ সাহেবদেরকে বলা যে আপনারা কোরআনে হাকিম আপনাদের সুন্দরভাবেই পড়েন,
কোরআন 3 ভাবে পড়া যায়, খুব ধীরে ধীরে, মাঝারিভাবে, একটু তাড়াতাড়ি, ওই 3টার ভিতরে থেকে যেইটাই পড়ে সেটাকেই তাজবিদ বলা হয়, তাজবিদের সাথে বলা হয়। ইমাম সাহেব আপনি আপনার মতো করে সুন্দর করে পড়েন, 5 মিনিট বেশি লাগলেও রবের জন্যই তো। তারাবির প্রস্তুতি, রমজানের প্রস্তুতির একটা অংশ হলো তারাবির প্রস্তুতি, আর ওই প্রস্তুতিটা আমরা কেমনে চিন্তা করি আসলে কেমন হওয়া দরকার, তা আমরা ইমাম সাহেবকে নিজেরা বলবো। আমাদের মুসল্লিদের চাপে ইমাম সাহেব তাড়াতাড়ি পড়ে, এটা ভুল, এটা অন্যায়। আমি কেরানীগঞ্জে বর্তমান যিনি বাইতুল মোকাররমের খতিব সাহেব আছেন, ওনার মাদ্রাসায় রমজানে ছিলাম, হুজুরের সাথে তারাবি পড়ছিলাম। তো ওনার এখানে তারাবি পড়ে, আমি তো অন্য জায়গায় তারাবি পড়ে অভ্যস্ত, তো ওখানে গিয়ে দেখি হুজুর 4 রাকাত তারাবি, এশার নামাজ ইমাম সাহেব যেমনি পড়াইছে তারাবিও দেখি এমনি পড়াচ্ছে ইমাম সাহেব। 4 রাকাত পইরা হুজুর গোল হইয়া বসতেছেন, খেজুর খাচ্ছেন, পানি খাচ্ছেন, 2-4টা কথাবার্তা বলে আবার দাঁড়াইতেছেন। আমি বলছি যে রাত চলে যাইতেছে, 20 রাকাত শেষ হবে কখন? বললেন যে না, এমনিই পড়ে, হুজুর এমনিই পড়ে আসছেন। আমি তো অবাক, এরকম তারাবি তো আমি জীবনে পড়ি নাই। তো ওখানে পরে ছাত্র জমানা, মেশকাত জমাত করি সেই সময়, তো পইরা আমি অনেক সময় 12 রাকাত পইরা রুমের ভিতরে এসে নাওতেনে দিয়ে কয়েকদিন শেষ করছে, আমার আর সয় না। পরে আরো ধীরে ধীরে বুঝতে পারছি এখন যে হুজুর এভাবে তারাবি পড়েন, কিতাবে তো আসলে এটাই ছিল, নবীজির এখানে তারাবি কেমন এভাবেই তো ছিল। তা আমরা অত ধীরে ধীরে না পারলেও ইমাম সাহেবকে কোনোদিন আমরা প্রেসার দিব না যে হুজুর আরেকটু আগায়া, আরেকটু আপনি কি করবেন, এখান থেকে যাইয়া, এখান থেকে যে ওই দোকানের ভিতরে একটা কালা চা খাইবেন, চিনিও কম তিতা লাগে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন, আপনি এটাই তো করেন। 90 মিনিট দাঁড়ায় খেলা দেখতে পারে ইমাম সাহেব, 5 মিনিট দেরি হয়ে গেলে সমালোচনার ভিতরে নাম্বার 1। এইটা কোনোদিন রমজানের প্রস্তুতি না। রমজানের অতিরিক্ত 5টা আমলের 3 নাম্বার আমল হলো তারাবির নামাজ, ধীরস্থিরতার সাথে আদায়ের প্রস্তুতি নেওয়া। আপনি ইমামকে বলবেন, ইমাম সাহেব আপন জায়গা থেকে এমনি করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তারাবির নামাজ, তারাবি যদি জমাতে পড়েন, কোনোদিন না পারেন একা পড়েন, তারপরেও ধীরে ধীরে আপনার যে কেরাতগুলো মুখস্থ আছে এগুলো দিয়েই পড়েন, তারপরে তাড়াহুড়া আল্লাহ পছন্দ করবেন। 4 নাম্বার, রমজানে অতিরিক্ত যেটা করতে হয় সেটা হলো রোজা। রমজানে রোজা রাখতে হয়। রোজার প্রস্তুতি, রোজার প্রস্তুতি এটা একটু লম্বা করে বুঝতে হবে যে আপনি তো রাখেন, কিন্তু ঘরের অনেকে রাখে না, এবং আপনি এইটাই মনে করেন যে আমি যে চাকরি করি, ডিউটি করি, কষ্ট হয়ে যায়, ওইটার ভিতরে ডিউটি পালন করে রোজা রাখতে যদি ব্যাঘাত ঘটে, তাহলে কিভাবে রাখা যায় রমজানের রোজাগুলো, আর দায়িত্বটাকে, ডিউটিকে কিভাবে আগে পরে করা যায়, আপনি সেই চিন্তা করবেন। হুজুররা এসে জিজ্ঞেস করেন না হুজুর ডিউটিটা ঠিক রেখে রোজা যে রাখতে পারি না, না রাখলে চলবে কিনা, আপনি এটা বলেন রোজা রাখে ডিউটি কমানো যায় কিনা, এটা ওনাকে বলেন, আমাকে কেন বলেন? ছাত্ররা যখন বাড়িতে ছুটি দিয়ে দেওয়া হয় মাদ্রাসায়, তখন যাওয়ার পরে ওরা টাইম মতো আসে না, না এসে ফোন দেয় যে হুজুর বাড়িতে এই সমস্যা, এই কারণে আসতে পারছি না। তুমি ওদের কাছে বলো যে মাদ্রাসায় না যাইলে আরো বড় সমস্যা, কি করতে হবে সেটা তুমি মা বাবাকে জিজ্ঞেস করো। তোমার বাড়ির সমস্যার থেকে মাদ্রাসা টাইম মতো না যাওয়া বড় সমস্যা, ওইটা চিন্তা করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? রমজানের প্রস্তুতির ভিতরে রোজা রাখার প্রস্তুতির অংশ হলো এটা, যে আপনি বলবেন যে আমি 30 রোজা, 1 চাঁদ রোজা রাখতে আমার ডিউটিকে কি করতে পারি চিন্তা শেখানো হবে। হুজুরের কাছে এসে হবে না যে ডিউটি ঠিক রেখা রোজা ভাঙলে কোনো সমস্যা হবে, এই কথা যাতে কেউ জিজ্ঞেস না করে। কিন্তু অতিরিক্ত যে কথাটা আমি বলতে চাই সেটা হলো রমজানের মুবারক মাসে ঘরের ভিতরে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের উপর রোজা ফরজ। এই জায়গায় একটা অবহেলা মা বাবা করে আদর স্নেহ নিয়ে। মাত্র মেট্রিক পরীক্ষার্থী দাখিল পরীক্ষা দিবে, এই পরীক্ষা দিবে, বয়স হয়েছে 15 বছর, তখন মা বাবার কাছে তো বাচ্চা যত বড়ই হয় মা বাবার কাছে তো ছোটই, ছোট মানুষ বুঝে না। বিয়ে দিয়ে দেওয়ার পরেও ব্যাংকে বলে দেয় আমার মেয়ে এটা তো বেশি কিছু বুঝে না, একটু শিখিয়ে দিয়ে। মেয়ে এত বছর হয়ে গেছে, 22 বছর, সে বলে কিছু বুঝে না, মার কাছে সে ছোটই থাকে, আর বাহিরে জিজ্ঞেস করে দেখেন সে নাম্বার 1। এখন মা বাবা বলে কি ছোট মানুষ, তখন থাক, ওরে ঘুম থেকে উঠায় না, অথবা রোজা রাখবে না। মাসআলাটা এরকম না, মাসআলাটা হলো প্রাপ্ত বয়স্ক হলে তাকে রোজা রাখান। এটা আপনি কোত্থেকে বুঝবেন? নামাজের হাদিসটা মসজিদ ইমাম সাহেব থেকে শুনছেন
যে নবীজি বলছেন ফরজ নামাজের ক্ষেত্রে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 বছর বয়সে নামাজের কথা বলো, 7 বছর বয়সে নামাজ ফরজ হয় না। তো কেন বলছে? তার মানে কারণ যখন সময় হবে তখন তুমি শিখাইতে যাইবে, এটা চলবে না। এই জন্যই তো সেখানে বলছিল। তো এই কথাটা কিন্তু রোজার ক্ষেত্রেও আছে, রমজানের রোজার ক্ষেত্রেও কথা এইটাই, যে আপনি যেদিন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, সেদিন বললে হবে না, বাচ্চাদেরকে আগেই বলো। তখন আমাদেরকে মা বাবারা বলে থাকেন দুপুরবেলা আজান দিলে শুধু খাইবা, তারপরে আবার ইফতারের সময় খাবে, তোমার রোজা 2টা হইবে। ছোট বাচ্চাকে এটা বলে, অনেক সময় রাখতে চাইলে ভাঙ্গানোর ব্যবস্থা করে এটা বলে, বলুক। তারপরেও প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে শিখান। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনি যে মায়ার কথা বলতেছেন, এটা নির্দয়, এটা জুলুম, এটা অন্যায়, এটা গুনাহ। ওই সময় আপনি এটা বললেন না, তখন বাচ্চাকে, এই জন্য আমরা বলি 7 বছর বয়সের নিচে কোনো বাচ্চাকে মসজিদে আনবেন না, আর 7 বছর হয়ে যাওয়ার পরে তাকে রাইখে আইবেন না। কথা কি বুঝছেন? আমরা বলি না যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা, এটা নিয়ে অনেক মসজিদে একটা হই হুল্লোড় শুরু হয়ে যায়। এটার একটা ব্যাপার হলো 7 বছর একদম আপনি স্কিলটা নবীর থেকেই শিখতে পারেন। 7 বছরের নিচে যে বাচ্চাটা, এটা কিন্তু সেজদা বুঝে না, আরেকজনের সামনে দিয়ে দৌড় দিবে, কান্নাকাটি করবে, পেশাব করে দিবে, তখন এটা বিপদের কারণ হবে। কিন্তু 7 বছর হয়ে গেলে তাকে রাইখে আসেন না, এই সময় তাকে আনার জন্য অভ্যাস করেন, 10 বছর বয়সে আদেশ করেন, প্রয়োজনে শাসন করেন, এভাবেই তো বলা আছে। রমজানের রোজার ক্ষেত্রে এই প্রস্তুতিটা আপনি জেহেন থেকে নেন। পরিবারের আপনার অধীনে চাকরি করে দোকানের কর্মচারী রোজা রাখে না, আপনি সেই জায়গায় ধমক দেওয়ার অধিকার রাখেন। আপনি বলবেন ঘরের সন্তানাদি আমার ঘরে খাবা, আমি চাকরি বাকরি করে আর রোজা রাখবা না, এটা হতেই পারে না। তো বাচ্চাদেরকে প্রাপ্তবয়স্ক হলে রোজা রাখার নির্দেশ দিয়ে নিজে সহ রোজা রাখা, আর অন্য ডিউটিকে কোন রকমের কাটছাট করে হলো চাঁদের রোজাটা রাখা, এটা হলো রমজানের রোজার প্রস্তুতি। আমি কি বুঝাইতে পারছি? 5 নাম্বার হলো লাইলাতুল কদর। 4টা গেল আগে, একটা হলো সাহারি, একটা ইফতার, একটা তারাবি, আর একটা হলো রমজানের রোজা রাখা, আর 5 নাম্বার হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করার ওয়াজটা রমজানের মাঝখানে 20 রমজানের আগের জুমায় খতিব সাহেবে করে দিবেন আপনাদের। তবে ধারাবাহিকতার জন্যই এই কথাটা বলে শেষ করি, মানে এই প্রস্তুতির 5 নাম্বারটা বলে এখানে শেষ করি প্রস্তুতির কথাটা। সেটা হলো লাইলাতুল কদরের ক্ষেত্রে অনেকগুলো মত আছে, মতামত, এটাকে ঝগড়া বলে না। ওই মতামতের ভিতরে একটা মত এটাও আছে যে রমজানের যেই কোনো বেজর রাতেই হতে পারে। বাকি বিশুদ্ধ হাদিসগুলি শেষ দশকের বেজর রজনীর ক্ষেত্রে বেশি। মুসলিম শরীফের ভিতরে অনেকগুলো হাদিস আছে। নবীজির আমলটা কি ছিল? নবীজির আমল ছিল যে ইজা দাখালা রমাজান সাদ্দা মিজারাহু ওয়া আইকাযা আহলাহু, যে নবীজি এমন করতেন, যখন রমজান চলে আসতো তখন কোমর বেঁধে নিতেন। কোমর বাঁধার কি অর্থ? বদলারা যখন কাম করে, কামলারা একটা গামছা দেখেন বাঁধা থাকে, এমনি বান দিয়া মারো টান হিঙ্গ, মানে একটা শক্তি নেই। কোমর বান্ধাটা কঠিন কাজ করার একটা তার শক্তি যোগায়। এর কতগুলো জিনিস এমন আছে, পেটে যদি ঠান্ডা পাথর বেঁধে রাখে তাহলে পেটে খিদা কম লাগে। পাথরটা ঠান্ডা এবং ভারী জিনিস, পেটটার ভিতরে ঠান্ডা অনুভব হয়, খিদা হলো গরম। এই জন্য ওই নবীর সাহাবীরা যখন খিদা লাগতো না পাইতেন, তখন পেটে তারা পাথর বাঁধতেন। তো এখন কম কোমরের ভিতরে গামছা বাঁধা, তো হাদিসের শব্দ এইটাই, সাবধান ইজারাহু আইকাযা আহলাহু, যে শেষ রজনীতে ডাকতেন। এখন শেষ রজনীতে যে ডাকতেন, এই জাগ্রত করে দিতেন লাইলাতুল কদরের তালাশ। কারণ লাইলাতুল কদর মানে 1000 মাসের চেয়ে উত্তম। এখানে 1000 মানে আবার আপনি অঙ্ক করতে যান না, 1000 ভাগ 12, তাহলে কত বছর হলো, যে 82 বছর 84 বছর, এইসব অঙ্কের কোনো দরকার নেই। কারণ কি, এটা আরবদের সেই সময়ের সবচেয়ে বড় সংখ্যা ছিল 1000। কারণ যারা 1 দিনার আর 2 দিরহাম নিয়ে আলোচনা করত, 20 দিরহাম নিয়ে ঝগড়াঝাটি হইতো, বাপের সম্পত্তি 26 দিরহাম পাইতো, সেই জায়গায় 1000 মানে কি তাদের সর্বোচ্চ সংখ্যা। এক সময় মানুষের কাছেও বলতো যে 1000 হাজার টাকার মালিক, এখন এইসব বলে না। কিন্তু লাখ লাখ টাকার মালিক, এখন লাখ লাখ টাকার মালিক হলে এখন কোটি কোটি, এখন কোটি কোটি।
তো এখন আমাদের কাছে এই জমানায় হাজার লাখ পার হয়ে কোটিতে চলে আসছে, তাহলে ১৫০০ বছর আগে হাজার, এটা অনেক বেশি। এটা বেশি বোঝানোর জন্যই শুধু বলা আছে, এটা এই অঙ্ক করার জন্য আপনাকে বলে না। তার মানে অসংখ্য গণিত তোমার ক্যালকুলেশন কোনোদিন ধরবে না। তো এখন এটার জন্য নবীজি পরিবারকে জাগ্রত করে দিতেন, এই উঠো, ঘুমের বহুত সময় আছে, জাগ না হয়, জাগলে আফলাক কি ছায়া তলে, হাসর তক সোনা পড়েগা কবর কি ছায়া তলে। এখন জাগ্রত থাকার সময়, উঠো, একটা সময় তোমাকে ঘুমের সময় হবে, কেউ তোমার ঘুমে ডিস্টার্ব দিবে না। কারণ এটা হাদিসের ভিতরে আসছে, মানুষের সুয়াল জবাবের পরে যদি লোকটা ভালো হয়, উপর থেকে যখন আওয়াজ আসবে আন সাদাকাল আব্দু, বান্দার সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তখন ফেরেশতারা তাকে বলবে নাম, ঘুমাও, কানাউমিল আরুস, নতুন দুলার মতো। নতুন দুলা বিবাহ করে বউ নিয়ে আবার যখন শ্বশুর বাড়িতে যায়, যেই রুমের ভিতরে ঘুমায়, ওই জামাই যদি ঘুমায় থাকে, তাকে তার প্রিয়তমা স্ত্রী ছাড়া কেউ ডাক দিতে আসে না। ঠিক তুমি এমন ভাবে ঘুমাও, তোমার রব, প্রিয় রহমানুর রহিম, রব ডাক দেওয়ার আগ পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করবে। তোমাকে অনেক ঘুমাতে হবে, এখন জাগ্রত থাকো, সময়ে কাজ করো, কারণ সময় পার হয়ে গেলে তখন কিছুই তোমার হবে না। এই জায়গায় এসে লাইলাতুল কদর খোঁজা, তার মানে বিশেষ করে শেষ 10 রজনীর ভিতরে আমরা এমনভাবে বিশেষ করে জাগ্রত থেকে একটা করে আমল করব। কি আমল করব? সালাতুত তাসবিহ এবং প্রতিদিন তওবার নিয়তে 2 রাকাত নামাজ, এগুলো ওলামায়ে কেরামরা, খতিব সাহেবরা বলে থাকেন। এই জায়গা রমজানের প্রস্তুতির শেষ কথাটা এটা বলে যাই, সেটা হলো একটা আমল যেটা সারা বছর আমরা করতে পারি না, 5টার, এটা রমজানের শুধু আমল না, তাই এটাকে 5টার ভিতরে না রেখে অতিরিক্ত বলি, সেটা হলো তাহাজ্জুদ। সারা বছরই তাহাজ্জুদের আমল আছে, কিন্তু সারা বছর করতে পারি না। কিন্তু রমজানে তো আমাদেরকে তাহাজ্জুদের সময়ই উঠতে হয় সাহারি খেতে, তাই এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হে রব, আমি তো সারা বছর করতে পারতাম না, ঘুমে চোখ খুলতো না, কোন রকম ফজরের জামাত ধরতাম, এখন যেহেতু সাহারির সময় উঠবই, তাহলে আমি নিয়ত করে নিলাম, পাক্কা নিয়ত, যে চেষ্টা করবো যাতে করে পুরা চাঁদ আমি তাহাজ্জুদ করতে পারি। এই নিয়তটা করা যায় কি যায় না? এটা রমজানের আমল না, রমজানের অতিরিক্ত 5টা আমলের কথা বললাম, এটা পরামর্শ হিসাবে বলি, এটা আমাদের করতে হয়, আমরাও এইটাই করি, মা বাবাও আমাদেরকে এভাবেই শিখিয়েছে, নামাজ পড়ছো 2 রাকাত পড়ে আসো, তারপরে খানা খাইতে বসে, এভাবে ধমক দিতে। আপনিও দেন, একদিন আপনি থাকবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার স্ত্রী থাকবে না, সন্তানগুলো রেখে যাবে, তখন তার এই কথাটা মনে পড়বে। যখনই তার জীবনে আরো 40 বছর বেঁচে থাকলে সাহারি খাইতে উঠলেই, তখন প্লেটটা সামনে আসলে মনে পড়বে, বাবা যখন জীবিত ছিলেন, বাবা বলছেন 2 রাকাত পড়ে নিছো, এরপরে বাবার সাথে খানা খাইতে বসতাম, আজকে বাবা নেই, কিন্তু তখন ওই শিক্ষাটা আপনি মারা যাওয়ার পরেও 40 বছর সে শিখিয়ে দিবে তার সন্তানকে, এই সওয়াব আপনি কবরে পেতে থাকবেন। এই আমলটা জিন্দা করার দরকার আছে নি? ঘরের ভিতরে পুরা রমজানে ঘরের সবাই তাহাজ্জুদ পড়ে, আপনি কি ভাবছেন এটা নবীজির ঘরের ভিতরে আই কজা আহলাহু, পরিবারকে জাগাই দিতে? এটা হলো রমজানুল মোবারকের অতিরিক্ত 5টা আমলের প্রস্তুতি। সাথে আরেকটা কথা আছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক, আজকের আলোচনা বিষয়, এই ব্যাপারে 5-7 মিনিট বলি একটু। রমজানের এই 5টার সাথে একটা অতিরিক্ত আমল গভীর সম্পর্ক রাখে, সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত। এটা রমজানের আমল না, এই জন্য আমি সেখানে আলোচনা করি না। কোরআন তেলাওয়াত কি শুধু রমজানে? এই জন্য রমজানের আমল না, বরং এটা সব সময়ের আমল, কিন্তু রমজানের সাথে তার লাগাও সম্পর্কটা বেশি। কেমনে বেশি? কারণ হাদিসের ভিতরে আসছে, নবীজি প্রতি বছর রমজানে এই জিবরাইল যে কোরআন নাজিল করতেন, ওনার সাথে কোরআন ডাউন করতেন। তার মানে যতটুকু এই পর্যন্ত নাজিল হয়েছে, রমজানে নবীজি একবার জিবরাইলকে আবার শোনাতেন। তাহলে অতিরিক্ত অন্য সময়ের তুলনায় রমজানে যে শোনাতেন, রমজানের সাথে তার সম্পর্ক। নাম্বার 2, রমজানুল মুবারকই কোরআন উপরের আসমান লাউহে মাহফুজ থেকে নিচের আসমানে নাজিল হয়েছিল। এই জন্যই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই জায়গার ভিতরে আছে কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে। তার মানে কোরআন নাজিল হওয়ার সম্পর্কটা রমজান মাসে, নবীজি দাউরও করতেন রমজান মাসে, আর রমজান মাসের ভিতরে যেহেতু ইবাদতের মাস, তাই বেশি বেশি মানুষ এটা তেলাওয়াত করে, যেহেতু সওয়াব বেশি। এখন আমাদের প্রস্তুতি কি হবে? আমাদের প্রস্তুতি হবে, সারা বছর তো করতে পারি না, রমজানে কিছুটা ছাড় পাওয়া যায়, সময়ও পাওয়া যায়। এখন যারা পড়তে পারি না, কম পারি, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে পড়ি, এদের
এক নাম্বার হলো আপনার তো এটা শিখতে হবে, এটার দায়িত্ব আগে, কিন্তু যতটুকু শিখা আছে অতটুকু দিয়ে পড়তে হবে, এটা হলো পরের কথা। এই কথাটা আমি কেমনে এই শব্দে বললাম, কারণ আমরা অনেকে ভাবি হুজুর ভালো করে পড়তে পারি না, বেয়াদবিতে গায়ে হাজিরওয়ালা, পড়তে যাবো ভুল হয়ে যাবো, এই হয়ে যাবো সে হয়ে যাচ্ছে, পড়ি না হুজুর, দোয়া করে। হুজুরে দোয়া করবো, আপনি কোরআন পড়বেন না, এটার লাগে হুজুরে দোয়া করতে হবে। এই জন্য হুজুরের টিফিন পেটি ভাত খায়, জানলে করার জন্য হুজুরের দোয়া করে। কি জায়গায় কোন জায়গায় দোয়া করতে হবে এই জায়গায় আপনাকে হাদিসটা শোনা যায়। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وهو يتتعتع فيه وهو عليه شاق فله أجران। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ কোরআনে হাকিম তেলাওয়াত করে আর যদি তেলাওয়াতের সময় তার কষ্ট হয়, সে বারবার মুখের ভিতরে আটকায় যায়, সুন্দর করে পড়তে পারে না, রব্বুল আলামিন ওই বান্দাটাকে ডাবল সওয়াব দান করবেন। তার কারণ কি? এক নাম্বার হলো সে যে তেলাওয়াত করছে অবশ্যই তেলাওয়াতের সওয়াব সে পাবে। দুই নাম্বার হলো সে যে কষ্ট করে তেলাওয়াত করলো তার সওয়াবও পাবে। এই জন্য কোনো বান্দা যদি বলে আমি সুন্দর করে তেলাওয়াত করতে পারি না, এই জন্য তেলাওয়াত করি না, এটা 3 নাম্বার ভুল। এক তো শিখে নাই, 2 নাম্বার তেলাওয়াতও করে না, আবার এটার জন্য উল্টা যুক্তি দেয়। অতএব না পারলেও যতটুকু পারি পড়া লাগবে কি লাগবে না? এই কথাটা যদি মনে থাকে, এবার আপনাকে একটা প্রতিজ্ঞাবদ্ধ প্রমিস এটা নিতে হবে, এই রমজানে অবশ্যই আমি 2টা খতম তেলাওয়াত করব। প্রশ্ন করবেন হুজুর কোরআন হাদিসে কোন জায়গায় 2 খতমের কথা আছে? কোথাও 2 খতমের কথা নাই, এটা আমি কথার কথা বললাম। আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি 2 খতম করব। যদি না পারেন 1 খতম হইল, যে আগে খতমই কোনোদিন দেননি, এই বছর নিয়ত করেন রমজানে 1 খতম হইল তেলাওয়াত করব। এরকম নিয়ত কি করা যায়? তখন ওই জানালা দিয়ে তেলাওয়াতের আওয়াজ আসবে। আর যদি এই প্রতিজ্ঞা না নেন, তখন আপনি বুজুর্গ মানুষ, ভালো মানুষ, মসজিদে আসেন, হুজুরের লগে সম্পর্ক আছে, কি করবেন? একটা সাউন্ড বক্স কিনবেন, আমি জানি কিনা। তখন ঘরের ভিতরে একটা তেলাওয়াত লাগাই দিবে রমজানে। দোকানে দোকানে দেখবেন রমজানের তেলাওয়াত চলে, ইফতারের আগে তেলাওয়াত চলে। নিজে একটু পড়েন, নিজে পড়ে না, লাগায় রাখে। অন্য সময় তো সকালবেলা চা দোকানে তেলাওয়াতেই লাগায়, ফজরের পরে সূরা ইয়াসিনই লাগায় অনুবাদ সহ। আস্তে একটু পরে এটা কনভার্ট হয়ে সাধারণ ফানি ভিডিওর দিকে চলে যায়। আবার বিকালবেলা নাটক, সিনেমা, রাত্রেবেলা দুম দাঁড়ায়। শুরু হয়েছে সূরা ইয়াসিন দিয়া, শেষ হয়েছে কি দিয়া? এটা কোন ধরনের ব্যবহার? এটা নয়। আপনি একটা সাউন্ড বক্স কিনে ঘরের ভিতরে তেলাওয়াত লাগাই রাখবেন, এটা সওয়াব আছে। এটার মাসালা হুজুররাও বলে যে তেলাওয়াত শ্রবণ করলে সওয়াব আছে, এটা মুবাশশারাতান, সরাসরি লাগে না। যদিও সিজদার আয়াতের জন্য সরাসরি শুনতে হয়, তেলাওয়াত শ্রবণ করলে সওয়াব আছে, এটা আমি মানি। কিন্তু তেলাওয়াত করালে একটা আমল, আপনি কি করলেন? শ্রবণ করা একটা আমল, তেলাওয়াত করা আর একটা আমল। নবীজির গুরুত্বপূর্ণ 4টা কাজের একটা হলো ইয়াতলু আলাইহিম, মানুষকে আয়াত, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনায়। তাহলে নিজে তেলাওয়াত করার দরকার আছে নি? এবার আপনার ঘরে লোক এই যে কার্ড দেয় না, রিলিফের মাল, কিসের মাল, এই জন্য কত কার্ড আছে, সেই সময় তো ঠিকই হিসাব করে লন আমরা ঘরে কয়জন। তা আপনি তেলাওয়াতের জন্য ঘরে একটা হিসাব দিবেন। এই আপনার স্ত্রীকে বলবেন তুমি 2 খতম পড়বা, আপনার মেয়েকে বলবেন তুমি 1 খতম পড়বা, ছেলেকে বলবেন 1 খতম, আপনিও করবেন 1 খতম। ঘরের ভিতরে 5টা খতম হবে। ইমাম সাহেবকে বইলে আসছি ইনশাল্লাহ আমাদের ঘরে 5 খতম কোরআনের তেলাওয়াত হবে। যেই ঘরের তেলাওয়াত হয়, মানুষ আসমানের তারকাগুলোকে যেমন ঝলমল করতে দেখে, আসমানের ফেরেশতারা দুনিয়ার সেই ঘরটাকে এরকম ঝলমল করতে দেখে। তাহলে রমজানে একটা প্রতিশ্রুতি নেওয়া যায়নি যে ঘরের ভিতরে আমরা পরিবারের সবাই মিলে একটা তেলাওয়াতের জন্য প্রস্তুতি নিব, কি বলেন? তাহলে এই তেলাওয়াতটার ক্ষেত্রে যাদের ভুল হয়, আপনিও ভাঙ্গা পড়েন। ভাঙ্গা পড়তে গেলে দেখবেন কষ্ট হচ্ছে, তখন এই হাদিসটা মনে করবেন, হায় আগে শিখি নাই, শিখার নিয়তে ভাঙ্গা পড়লে ডাবল সওয়াব হবে। তাহলে আপনি তো আরো লাভ।
লাভ নাই এটা। বাচ্চা যখন, এই বাচ্চাটা যখন কথা বলতে পারে না, ভাঙ্গা কণ্ঠে কথা বলে, সে যখন তার বাবাকে ডাক দেয়, বাবা যদি সুন্দরভাবে বলতে না পারে, দাদু যদি সুন্দরভাবে বলতে না পারে, তারপরেও তো দাদা দাদি খুশি হয়ে যায়। পারে না, তারপরেও ডাকতেছে। একদম ছোট বাচ্চা ঠোঁটটা লাসছে, একটু বা বা শোনা গেছে, আসলে সে বাবা কাকে বলে জানে না, বাবা বলেও নাই, তারপরেও বাবে বলতেছে আমারে কইছে। জোর করে টাইম না ওর দিকে নিয়ে আসছে, খুশি লাগতেছে যে পারে না, ভাঙ্গা কণ্ঠে বলে, তারপরেও খুশি হয়ে যায়। তো আপনি আর আমি যখন সুন্দর তেলাওয়াত করতে পারি না, ভাঙ্গা কণ্ঠে পড়ি, যাই পড়ি, এটা পড়লেও খুশি হবেন কে? এটা একটা সুন্দর কথা। এই জন্য আমরা রমজানুল মোবারক মাসের, আমি প্রাথমিক ভূমিকা হিসাবে বললাম লাইলাতুল নিসফি মিন শাবানটা গুরুত্বপূর্ণ এলান রমজানের জন্য। আর রমজানের অতিরিক্ত 5টা আমল আর আছে গুরুত্বপূর্ণ। এই 5টা আমলের অনুভব জাতীয় কথা বললাম, যে আমরা কি জানি আসলে আমলগুলো কেমন হওয়া, কেমন ভাবে চিন্তা করা উচিত। অতিরিক্ত তাহাজ্জুদের পরামর্শ, আর রয়ে গেল রমজানে প্রতি ঘরে 4, 5, 6, 7, 8 খতম, এটার প্রতিযোগিতা করে ঘরের ভিতরে কোরআন খতম করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বুঝা আমল করার হিম্মত সাহস তৌফিক দান করেন বলে আমি